নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। ফিল্মি কায়দায় পুলিশের হাত থেকে পালিয়ে গেল এনডিপিএস মামলায় অভিযুক্ত আসামি মফসির আলী। কৈলাসহর কোর্ট থেকে জেলা কারাগারে হস্তান্তরের সময় ঘটে এই ঘটনা। কোর্ট থেকে জেলা কারাগারে হস্তান্তরের সময় ফিল্মি কায়দায় পালিয়ে গেল এনডিপিএস মামলায় অভিযুক্ত আসামি মফসির আলী। পলাতক আসামির বাড়ি কৈলাসহর মহকুমার ধলিয়াকান্দি এলাকায়। মফসির আলীর বিরুদ্ধে এনডিপিএস ধারায় কৈলাসহর মহকুমার ইরানি থানায় মামলা নথিভুক্ত হয়েছে 1.5 মাস আগে। মামলার ট্রায়াল শেষে কোর্ট থেকে জেলা কারাগারে হস্তান্তরের সময় সন্ধ্যা 7টা নাগাদ গাড়ি থেকে নামার সময় পালিয়ে যায় আসামি। কারাগারের সামনে আগে থেকেই কালো রঙের পালসার বাইক নিয়ে অপেক্ষায় ছিল পলাতকের অপর সাগরেদ। পুলিশের চোখের সামনে তথা নির্বাচনের পূর্বে এত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কিভাবে একজন আসামি পালিয়ে যেতে সক্ষম হলো সেটাই প্রশ্ন। বর্তমানে জেলা কারাগারে মহকুমা পুলিশ আধিকারিক, মহকুমা শাসক সহ কৈলাসহর থানার ওসিও রয়েছেন। आज लगभग 6:55 पर मुझे जेल प्रशासन की तरफ से रिपोर्ट मिली कि 12 कैदी जो गए थे उसमें से सिर्फ 11 वापस आए हैं। और डिटेल रिपोर्ट आने पे मुझे ये पता चला कि एक अंडर ट्रायल प्रिजन जिसका नाम मुबशर अली है, जो ईरानी के रहने वाले हैं, और जो एनडीपीएस एक्ट में अंडर ट्रायल प्रिजन है, प्रोसिक्यूशन है स्पेशल एनडीपीएस एक्ट में, वो दोबारा रिटर्न होके जेल नहीं आए हैं। और बाकी इंक्वायरी करने पे, पुलिस के साथ बात करने में पता लगा है कि जब वो लोग कोर्ट से जेल की तरफ आ रहे हैं तो बीच रास्ते में जो कैदी हैं वो भाग गए। इसमें जो इन्फॉर्मेशन मिली है कि कोई मोटरसाइकिल चालक गाड़ी का पीछा कर रहा था, और जैसे ही कैदी वहाँ से उतरे जेल में जाने के लिए, उस दौरान सड़क के सामने वाली सड़क से वो लोग वहाँ से उसको भगा के ले गए हैं। बाकी पुलिस प्रशासन आ चुकी है, पुलिस ने रिपोर्ट भी ले ली है, और एसडीपीओ साहब और ओसी तलाश कर रहे हैं। टीमें भेज दी गई हैं ईरानी की तरफ, और कोशिश की जा रही है कि जो भी उनके रिश्तेदार हैं उनके फ़ोन को भी ट्रेस किया जाए। और जो हमारी इलेक्शन से रिलेटेड मशीनरी है उसको भी एक्टिवेट कर दिया गया है। बाकी सभी सीनियर ऑफिसर्स को डिस्ट्रिक्ट में और अगरतला में इन्फॉर्म कर दिया गया है। पूरी कोशिश की जा रही है कि जल्दी से जल्दी जो कैदी भागा है उसको दोबारा से पकड़ा जाए, और बाकी डिटेल इन्फॉर्मेशन हम आपको कल ही दे पाएंगे। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় আসবাবপত্র সহ বসতবাড়ি। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে জানা যায়। ঘটনা চুড়াইবাড়ি থানাধীন রবিদাস পাড়ায়। সাত সকালে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয় একটি বসত বাড়ি। পুড়ে ছাই হয়ে গেছে ঘরে থাকা আসবাবপত্র সহ স্বর্ণালংকার, জরুরি কাগজপত্র এবং হাঁস মুরগি সহ অন্যান্য জিনিসপত্র। ঘটনা চুড়াইবাড়ি থানাধীন রবিদাস পাড়ার 2 নং ওয়ার্ডে মৃত কাঞ্চন রবিদাসের বাড়িতে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত। জানা যায় সকালে 5:30 নাগাদ হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দেখতে দেখতে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সমস্ত ঘরে। আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় প্রেমতলা অগ্নি নির্বাপক দপ্তরে। অবশ্য কর্মীরা গাড়ি নিয়ে আসতে অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে সমস্ত ঘর পুড়ে ছাই হয়ে যায়। সেক্ষেত্রে অগ্নি নির্বাপক কর্মীদের করার কিছুই নেই। জাতীয় সড়ক থেকে রবিদাস পাড়ার রাস্তাটি অত্যন্ত বিপজ্জনক, একেবারে মরণ ফাঁদ হয়ে আছে। সাধারণ বাইক, অটো রিকশা নিয়ে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। আর অগ্নি নির্বাপক দপ্তরের এত বিশাল গাড়িটি কি করে নিয়ে যাওয়া যাবে? এই রাস্তার কারণে একটি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। সঙ্গে হাঁস, মুরগি, ছাগল এবং স্বর্ণালংকার আসবাবপত্র সবই ধ্বংস হয়ে যায়। কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন কাঞ্চন রবিদাসের স্ত্রী সরকারের সাহায্য প্রার্থনা করছেন। আপনার দামি দামি কি কি জিনিস শিখানো চলছে আজকে? টিভি, সোনা, রূপা, ফ্যান, তারপরে পালং সালং সব। মানে সোনা কত করে আছিল?
সোনার 1.5 ভরি আছে। আর রূপার জিনিস রূপা 10 ভরির মতো হইব, 10-12 ভরির মতো হইব। রবিদাস পাড়া আজকে এই ঘরে কেউ নাই, এই আজ কয়েকজন পরিবার আছে, সব মেয়ে লোক মানুষ। এই আজকে ঘরে কারেন্ট দিয়ে আগুন লাগিয়ে আছে, ঘর ছিনবিন হয়ে গেছে, কিছু নাই। মেয়েগুলা যত পরনে কাপড় চোপড়ে আছে সবটি নিয়ে বাইরেছে, বাকি ছাগল গরু মুরগি তো সব ঘরে ভিতরে শেষ হয়ে গেছে, জ্বলিয়া পুড়িয়া কয়েক লক্ষ টাকার বিনাশ হয়ে গেছে এই ঘরে আজকে। চোরাইবাড়ি প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত চা বাগানের শ্রমিকরা। বছরের পর বছর ধরে অবহেলিত এই চা শ্রমিকরা সর্বশান্ত হয়ে পড়েছে। সরকারি সাহায্যের দিকে তাকিয়ে আছে এই শ্রমিকরা। প্রচন্ড ঝড় এবং শিলাবৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চা বাগান শ্রমিকদের। দুদিনের এই শিলাবৃষ্টির ফলে আদিবাসী শ্রমিকদের অধিকাংশ ঘরের চাল উড়ে যায়, কোথাও আবার শিলে ফালাফালা করেছে। মূলত বাম আমল থেকে চা শ্রমিকদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আসা হচ্ছে, আর বিনিময়ে বছরের পর বছর অবহেলিত হয়ে গেছে এরা। তাদের একমাত্র জীবন ধারণের উপায় এই চা বাগান, তাও কম হাজিরায় কাজ করে সংসার চালাতে হয়। ঘর বানানোর কোনো পরিস্থিতি নেই। এখনো বাগানের 90% ঘর ছনের ছাউনি। তাও এই দুদিনের শিলাবৃষ্টিতে একমাত্র অবলম্বনটি রক্ষা হলো না। ঘরের মধ্যে জল, রাতে ঘুম নেই শ্রমিকদের। শিশু মহিলা সকলেই একই অবস্থা। তাদের এখন একমাত্র উপায় সরকারি সাহায্য। এদিকে শ্রমিকরা যারা 2-4টি ঘর পেয়েছে বাম আমলে, তাতে প্রতি ঘরের জন্য 10 থেকে 20 হাজার টাকা প্রধান মেম্বারদের প্রণামী দিতে হয়েছে। তাও ঘর হয়েছে অর্ধসমাপ্ত। এখন তারা আশায় বুক বেঁধেছে নতুন সরকারের কাছে, একটি যেন থাকার উপায় করে দেন এই সরকার। সরকারের সাথে একটা দাবি, যেমন আমাদের পোলাপান নিয়ে আর বাড়িতে থাকতে পারছি না, এটাই আপনার সরকারের অনুরোধ করছি আমি। ঘর দেওয়ার লাগে পড়িয়া একদম সকল ঘর উর ভাঙি লইছে, একদম থাকার জায়গা নাই একদম। আমি কই থাকমু? আমি কি নাম আপনার? আমার নাম লক্ষিন্দর ভূমিজ। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? আমার প্রচুর ক্ষয়ক্ষতি, পুরো টিন নাই তো, দেখতেছেন টিন পুরো শেষ হয়ে গেছে। তো থাকার কোনো ব্যবস্থা নেই। আমি ওরকম কোনো রকম একটু ঝাপড়ি বাঁধিয়ে আসি। পঞ্চায়েতরে জানাইছেন নি? না, জানাইছি না পঞ্চায়েতরে। নতুন সরকারের কাছে আমার এটাই দাবি, আমার একটা ঘর ব্যবস্থা করিয়া দিবা। আর এখন থাকার কোনো উপায় নেই। আমি এই ঝড় বৃষ্টি মিলে কেমনে থাকবো? গ্রাম পঞ্চায়েতের যে এরিয়া নিয়ে শিলাবৃষ্টি গতদিন হয়েছে, মহেশপুর এলাকাটা নিয়ে অনেক প্রচুর মানুষের ঘর বাড়ি মানে বাতাসে উড়াইয়া নিচে গিয়ে, বা শিলাবৃষ্টিতে টিন টুন এটা সব। কোন গ্রাম পঞ্চায়েত এটা? এটা সরলা গ্রাম পঞ্চায়েত। তারপর এখানে পরে তো আমরা এখানে পলিটিক্যাল লিডার যারা আছি, বিজেপির কার্যকর্তা, আমরা সবাই গিয়ে ঘর বাড়ি দেখছি, বা তারা একটা সান্ত্বনা দিছি যে আমরা সরকারের কাছে একটা দাবি রাখছি যে আগামীতে ওরা যাতে সুন্দরভাবে ঘরটা পায়, বা ওরা যাতে ঘর রিপেয়ারিং করে দেওয়া, এই আশ্বাস ওরা দিয়ার আমরা, বা ওরা সঙ্গে যোগাযোগ রাখি। চোরাইবাড়ি প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। লোকসভা নির্বাচনে ভোটারদের সক্রিয় করতে উত্তর জেলা নির্বাচন আধিকারিকের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে 17টি গাড়ি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন উত্তর জেলা নির্বাচন আধিকারিক সিকে জমাতিয়া। উত্তর জেলা নির্বাচন আধিকারিকের পক্ষ থেকে ভোটারদের সচেতন করতে 17টি গাড়ি উত্তর জেলার বিভিন্ন জায়গায় পাঠানো হয়। এর প্রধান উদ্দেশ্য হল ভোটাররা যাতে তাদের ভোট নির্ভয়ে দিতে পারে এবং সকলেই যাতে ভোটে অংশগ্রহণ করতে পারে। মঙ্গলবার ফ্ল্যাগ দেখিয়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন উত্তর জেলা নির্বাচন আধিকারিক সিকে জমাতিয়া। এদিন উত্তর জেলা জেলা শাসকের কার্যালয়ে হয় এই উদ্বোধনী অনুষ্ঠান। নির্বাচন দপ্তরে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহকুমাবাসী। আমি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের তরফ থেকে আমি বলতে চাই সেটা হচ্ছে যে ইলেকশন কমিশনের যে কথা সেটা হচ্ছে নো ভোটার শুড বি লেফট বিহাইন্ড, উই শুড রিচ টু ইচ অ্যান্ড এভরি ভোটার্স। তো সেই লক্ষ্যে আমরা জাস্ট ওয়ান অফ দি সুইপ অ্যাক্টিভিটিসের অঙ্গ হিসাবে আমরা আজকে 17টা গাড়ি আমরা অ্যারেঞ্জ করেছি। এখান থেকে আমরা ফ্ল্যাগ অফ করব, করে প্রত্যেকটা গাড়ি সেই মেসেজটুকু নিয়ে যাবে কোনায় কোনায় প্রত্যেকটা ভোটারদের কাছে, যে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য আসন্ন লোকসভা ইলেকশনে যাতে সব ভোটাররা নির্ভয়ে শান্তিপূর্ণভাবে ভোট দান করতে পারে, সেই লক্ষ্যে আমরা মেসেজটুকু এখান থেকে আমরা পাঠাচ্ছি। আজকে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার
যারা নিযুক্ত 2 জন অবজারভার্স, সব অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার্স তথা এসডিএমস এখানে উপস্থিত আছেন এবং পলিটিক্যাল পার্টিদের তরফ থেকেও এখানে রিপ্রেজেন্টেটিভরা আছেন। আমরা সবাই মিলে আজকে এটা আমরা ফ্ল্যাগ অফ করছি। আপনাদের মাধ্যমেও আমরা সেটা সবার কাছে এই মেসেজটুকু পৌঁছাতে চাই যে সবাই যাতে করে निर्भय वोट दान करते पारे आसन्न लोकसभा इलेक्शने। सर ये पहले बार हो रहा है क्या धर्मनगर पे? इससे पहले तो और दिखाई नहीं दिया। সুইপ অ্যাক্টিভিটিস আগে থেকেই হচ্ছে। এইবার আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশে আমরা বিশেষভাবে গুরুত্ব সহকারে সেটা আমরা প্রচার করতে যাচ্ছি। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। প্রয়াত হলেন সিপিআইএম এর প্রবীণ নেতৃত্ব রানা বাহাদুর দেববর্মা। সোমবার রাজধানীর আইএলএস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, গত 16 মার্চ আইপিএফটি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন তিনি। মঙ্গলবার ওনার মরদেহ মেলার মাঠ স্থিত সিপিআইএম রাজ্য দপ্তরে নিয়ে আসলে ফুল দিয়ে প্রয়াত রানা বাহাদুর দেববর্মাকে শেষ শ্রদ্ধা জানান সিপিআইএম এর নেতৃত্বরা। প্রয়াত হলেন সিপিআইএম নেতা রানা বাহাদুর দেববর্মা। সোমবার আইএলএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 16 মার্চ আইপিএফটি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন তিনি। সেই ঘটনায় রানা বাহাদুর দেববর্মা গুরুতরভাবে আহত হন। তারপর থেকে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। 2 সপ্তাহেরও অধিক সময় ধরে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর চিকিৎসকদের যাবতীয় প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার ওনার মরদেহ মেলার মাঠ স্থিত সিপিআইএম রাজ্য দপ্তরে নিয়ে আসা হয়। সেখানে উপস্থিত সিপিআইএম রাজ্য সম্পাদক প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কৌর, বামফ্রন্টের কনভেনার বিজন ধর, সাংসদ তথা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরী সহ সিপিআইএম এর প্রথম সারির নেতৃত্বরা ফুল দিয়ে প্রয়াত রানা বাহাদুর দেববর্মাকে শেষ শ্রদ্ধা জানান। সেখান থেকে মরদেহ খোয়াই ওনার নিজ বাড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা হয় দলীয় কর্মী সমর্থক সহ পরিবারের লোকজন। সাংসদ তথা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরী প্রয়াত রানা বাহাদুর দেববর্মার কর্মজীবনের কথা উল্লেখ করে বলেন, ইতিপূর্বেও বহুবার তিনি আক্রান্ত হয়েছিলেন। রানা বাহাদুর দেববর্মা তিনি আইপিএফটির আশ্রিত সমাজবিরোধীদের আক্রমণে প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসিত থাকার পর গতকাল তার জীবন নিভে গেল। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু এই ঘটনা এবং রানা বাহাদুর দেববর্মার জীবনে এটা নতুন ঘটনা নয়। তিনি একাধারে সন্ত্রাসবাদী এনএলএফটি, টাইগার ফোর্স তাদের দ্বারাও নানাভাবে আক্রান্ত হয়েছিলেন। আমরা বাঙালি সাম্প্রদায়িক যে শক্তি তাদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন, যে কারণে তার একটা পা অচল ছিল এবং সর্বশেষ এই আইপিএফটির আশ্রিত গুন্ডাদের হাতে তিনি প্রাণ দিলেন। তো এই ঘটনা প্রমাণ করে যে বামপন্থীরা তারা জনগণের পাশে এবং জনগণের ইস্যু নিয়ে কাজ করেন বলেই একাধারে তারা সাম্প্রদায়িক শক্তি, উগ্রবাদী শক্তি এবং যারা এই রাজ্যের যে উন্নয়ন চায় না, শান্তি চায় না, তাদের সারাশি আক্রমণের তারা শিকার হন। এবং এবারের যে আমাদের রাজ্যের রাজনীতিতে এটা যদিও লোকসভা নির্বাচন এর সাথে সরাসরি সম্পর্কিত না, কিন্তু পরোক্ষভাবে এটা সম্পর্কিত। যেই শক্তিগুলো তারা যে প্রগতিশীল বামপন্থী শক্তির উত্থানকে তারা যেভাবে আটকাতে চায়, কাজেই এর বিরুদ্ধে আমরা চাই সমস্ত শান্তিকামী, উন্নয়নকামী এবং ধর্মনিরপেক্ষ শক্তি যেন সোচ্চার হন, নতুবা এই ধরনের রাজনীতি আজকে বিজেপিও যা করছে এটা মোটেই আমাদের রাজ্যের জন্য বা দেশের জন্য মঙ্গলদায়ক না। এটাকে যত তাড়াতাড়ি আমরা
এই সমস্ত শক্তিকে সংকুচিত করতে পারবো, দুর্বল করতে পারবো, দেশের মঙ্গল হবে, রাজ্যের মঙ্গল হবে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আপনি জানেন মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে। তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। ফিরে এলাম বিরতির পর। টানা ভারী বর্ষণ ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সাহায্য প্রদানের জন্য কৈলাসহর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটি। ডেপুটেশনে নেতৃত্ব দেন বিধায়ক মফস্বর আলী সহ অন্যান্য নেতৃত্বরা। বিগত 3 দিন ধরে লাগাতার ঝড়, শিলাবৃষ্টি, ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দলমত নির্বিশেষে অতি দ্রুত সরকারি সাহায্য প্রদানের জন্য কৈলাসহর সিপিআইএম মহকুমা কমিটির তরফ থেকে কৈলাসহর মহকুমা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। এদিনের ডেপুটেশনে নেতৃত্বে ছিলেন কৈলাসহরের বিধায়ক মফস্বর আলী। শিলাবৃষ্টিতে আহতদের দ্রুত সাহায্যের দাবি জানানো হয়। ডেপুটেশন প্রদান শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক মফস্বর আলী বলেন, কৈলাসহর মহকুমার উত্তরাঞ্চল সহ বেশ কিছু এলাকায় প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশ কিছু পরিবার, যাদের পক্ষে নিজেদের টাকায় ঘর সংস্কার করা সম্ভব নয়। প্রতিদিন বৃষ্টিপাতের ফলে কাঁচা বাড়িগুলি বিপজ্জনক হয়ে পড়েছে। ফলে প্রশাসন যাতে দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান করে তার জন্য তারা ডেপুটেশন প্রদান করেছেন। মার্চবাদী কৈলাসহর মহকুমা কমিটির তরফ থেকে মহকুমা শাসকের নিকটে ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। আপনারা জানেন গত পরশুদিন অর্থাৎ 31 তারিখ বিকেলবেলা কৈলাসহরের বিস্তীর্ণ এলাকায় শিলাবৃষ্টি সংগঠিত হয়। এই যে শিলাবৃষ্টি এর আগেও সংগঠিত হয়েছে, কিন্তু যারা দেখেছেন, বিশেষ করে বয়স্ক লোকরাও বলছেন যে তাদের জীবদ্দশায় এত বড় শিলাবৃষ্টি তারা কখনো দেখেননি। যার কারণে শহর উত্তরাঞ্চল এলাকায়, বিশেষ করে বিস্তীর্ণ এলাকায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা দেখেছি যে এজাগাওড়া, যুবরাজনগর, শ্রীনাথপুরের একটা অংশ, আপনার মাগরুলি, হীরাচড়া, ইরানি, দলিয়ারকান্দি, ঠিলাগাঁও, রাঙ্গাউটি, লাটিয়াপুরা, খাওড়াবিল, সোনাপুর সহ লক্ষ্মীপুরের একটা অংশ, সেখানে বিস্তীর্ণ এলাকার মানুষের মধ্যে ঘরের টাকার মতো পরিস্থিতি থাকছে। প্রত্যেকটা ঘরে এত বড় বৃষ্টি হয়েছে, একদম নেটের মতো, পুরা উপরের ঘরের ছাউনি, টিনের ছাউনি নেটের মতো হয়ে গেছে। যার কারণে শত শত মানুষ গত পরশুদিন রাত্রে এবং গতকালকে রাত্রে নিজেদের ঘরের মধ্যে তারা ঘুমাতে পারেননি। বিস্তার রাখার মতো উপযুক্ত জায়গা তাদের ঘরের মধ্যে ছিল না। সেই নিরিখে আমরা এই আকস্মিক প্রাকৃতিক যে দুর্যোগ, এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে মোকাবিলা করার জন্য গরিব সাধারণ অংশের মানুষকে, যারা ঘরহারা বসতহারার অবস্থার মধ্যে আছেন, তাদেরকে আর্থিকভাবে সাহায্য করবার জন্য, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য আমরা মহকুমা শাসকের নিকট মিলিত হয়েছিলাম। মহকুমা শাসক আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা ইনকোয়ারির কাজ চলছে, 2-1 দিনের মধ্যেই
সমস্ত ইনকোয়ারির কাজ শেষ হবে এবং প্রত্যেক ক্ষতিগ্রস্ত লোক যারা আছেন তারা বাদ যাবে না বলে তারা তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। ডেপুটেশন প্রসঙ্গে মহকুমা শাসক ডক্টর বিশাল কুমার বলেন, প্রশাসন সাধ্যমতো কাজ করছে। আজকে পর্যন্ত 1,64,000 টাকা মঞ্জুর করা হয়েছে, যা আগামীকালের মধ্যেই ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে চলে যাবে। আহতদের সুস্থতার ব্যাপারে সাহায্য করবে প্রশাসন। ক্ষতিগ্রস্তরা যেন সাহায্যের জন্য আবেদন করেন। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। নির্বাচনী কাজকর্ম খতিয়ে দেখতে বুধবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক MK দাস। জানা যায় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে তিনি কথা বলবেন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্ত। বুধবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক MK দাস। মিজোরাম থেকে রাজ্যে আসবেন তিনি। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন, খতিয়ে দেখবেন নির্বাচনী কাজকর্ম। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্ত। নির্বাচনী কাজে নিযুক্তদের পোস্টাল ব্যালট ও ইডিসির মাধ্যমে ভোট গ্রহণের দিনক্ষণ ঘোষণা করেন তিনি। আগামী 8 এপ্রিল পশ্চিম ত্রিপুরার জন্য নির্বাচনী কাজে নিযুক্তদের পোস্টাল ব্যালট ও ইডিসির মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। অন্যদিকে পূর্ব ত্রিপুরা আসনের জন্য 12 এপ্রিল পোস্টাল ব্যালট ও ইডিসির মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এরপরেও কেউ বাকি থাকলে পোস্টালের মাধ্যমে পাঠানো হবে বলে জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্ত। পশ্চিম ত্রিপুরার আদান প্রদান করা হবে উমাকান্ত স্কুলে। এই প্রক্রিয়া হবে 4 এবং 6 এপ্রিল। পূর্ব ত্রিপুরা ক্ষেত্রে আমবাসায় এই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে 7 এবং 9 এপ্রিল। এখনো পর্যন্ত 44টি অভিযোগ জমা পড়েছে, তার নিষ্পত্তির প্রক্রিয়া চলছে। গোটা রাজ্যে 400 সেক্টর ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে বলে জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্ত। प्रेस में जो बताया है, एक तो था कि हम लोग पिछले एक हफ्ते से ये पोस्टल बैलेट्स और ईडीसी के बारे में आपको जो बता रहे थे वो उसके बारे में हमने फाइनल किया है और सारा डीएम, एडी, एसडीएम, एसपी और सब जो भी है इलेक्शन ड्यूटी में इन्वॉल्व हैं उन सब को हम लोग पोस्टल बैलेट्स और ईडीसी का तरीका जो पहले भी बताया था उसको फॉर्मल करके उनको हमने भेजा है। और हमने डेट्स ऑफ पोलिंग थ्रू पोस्टल बैलेट उसका भी हमने फाइनल किया है। वेस्ट त्रिपुरा के लिए हम 8 तारीख को फाइनल किया है और ईस्ट त्रिपुरा ईस्ट के लिए हमने 12 अप्रैल को तय किया। बाई चांस कुछ बच गया तो अगला दिन हाफ डे में ख़त्म होने का प्लान है। फिर भी कुछ आदमी का वोटिंग नहीं हुआ तो हम लोग उसको पोस्ट में भेज देंगे। अभी तो पोस्ट में भेज के फिर वापस आने का भी समय है क्योंकि 23 मई को काउंटिंग है। ये हमने उनको बताया था और इसका एक्सचेंज वेस्ट त्रिपुरा का जो एक्सचेंज होता है ना उसका एक्सचेंज हम यहाँ उमाकांत एकेडमी में हम लोग करेंगे। और एक तो उसका टू फेज एक्सचेंज होता है। एक तो एक्सचेंज होता है फॉर्म 12 और 12A, उसके बाद एक्सचेंज ऑफ ईडीसी और पोस्टल बैलेट। इसका हम लोग 6 तारीख को कर रहे हैं, 4 और 6 को कर रहे हैं। उसी तरह से हम लोग ईस्ट त्रिपुरा में अम्बासा में एक PRTA है, वो PRTA में 7 और 9 तारीख को हम लोग वहाँ पर करेंगे। इसके अलावा ऐसे ही कुछ बातों में उन्होंने और कुछ डिटेल्स पूछा था। एक तो है कि आप लोग बार बार हमसे पूछ रहे सर कितना कंप्लेंट है वो सब, तो हम लोग वैसे तो कंप्लेंट को तो हम लोग एक एक कंप्लेंट को अपने तरफ से देखते हैं और उसका हर एक कंप्लेंट का एड्रेस करते हैं। मगर फिर भी आपने इतना बार पूछा है तो हमने सोचा कि उसका गिनती करके अभी तक आए हैं 44 कंप्लेंट और कुछ कंप्लेंट रिपीट कंप्लेंट होता है। 44 कंप्लेंट वो बताया है हमने 44 कंप्लेंट है और उसमें से कौन कौन कंप्लेंट दिया है उसका भी उसके बारे में उन्होंने पूछा है। और कुछ जो भी कंप्लेंट भी आता है या MCC वायलेशन हर एक का हम लोग वी टेक एक्शन। और कभी कभी कुछ सीरियस मैटर होने से तुरंत हम लोग पुलिस और DM से तुरंत लोकल ऑफिसर से बात करके उसका वहीं पे वहीं परिष्कार करने का कोशिश करते हैं। सब जगह में कड़ी से कड़ी व्यवस्था, सुरक्षा का व्यवस्था भी हमने किया है।
और पुलिस और ऑब्जर्वर्स भी को भी हम लोग सेंसिटाइज किया है। ऑब्जर्वर्स भी अपने तरफ से भी देख रहे हैं। उसके अलावा अबाउट 400 सेक्टर मजिस्ट्रेट्स हमने हर जगह में रखा है, वो लोग भी जाके देखेंगे कि क्या क्या हो रहा है। और ये सेक्टर मजिस्ट्रेट के पास साथ सिक्योरिटी भी होगा। और हम लोग इसका अभी हम लोग का नेक्स्ट इम्पॉर्टेंट इशू है जी पोस्टल बैलेट्स और ईडीसी का पूरी तरह से अच्छे तरह से उसको करवाने का, इसके बारे में हम लोग बात किया था। আগরতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। বজ্রপাতে গুরুতর আহত এক স্কুল ছাত্র। আহত ছাত্রের নাম বর্ণ দেববর্মা। ঘটনা লংতরাই ভ্যালির ছৈলেন্টা ইংলিশ মিডিয়াম স্কুলে। বজ্রপাতে গুরুতর আহত এক স্কুল ছাত্র। ঘটনা লংতরাই ভ্যালির চৈলেন্টা ইংলিশ মিডিয়াম স্কুলে। আহত ছাত্রের নাম বর্ণ দেববর্মা, বয়স 14 বছর। অল্প বিস্তর আহত হয়েছে আরো অনেক পড়ুয়া। স্কুল চলাকালীন সময়ই এই ঘটনাটি ঘটে। স্কুলের শিক্ষকরা আহতদের চৈলেন্টা মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর অল্প বিস্তর আহতদেরকে ছেড়ে দেন। বর্তমানে বর্ণ দেববর্মা মহকুমা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। 3:30টার সময় যখন স্যারেরা ক্লাস করতেছিল, ক্লাস 9 এবং ক্লাস 7-এর পাশাপাশি একটা মানে রুমের পাশে আসলো আর কি, গাছ, একটা বড় গাছ আসলো। তো ওই গাছে বাস পড়ছিল। বাস পড়াতে প্রায় মানে 17 জন আমরা হসপিটালে আনছি। হসপিটালে আনার পরে দেখা গেছে বেশিরভাগ স্টুডেন্ট মানে ভয় পাওয়ার পরেই এই সমস্ত মানে প্রবলেম একটা হয়েছিল। তবে একটা স্টুডেন্ট ইনজুর হয়েছে, তো তাকে এখন হসপিটালে অলরেডি ভর্তি করা হয়ে গেছে এবং অবজারভেশনের মাধ্যমে আছে। মনুঘাট প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। বাঁক নিতে গিয়ে গভীর খাদে পড়ে যায় বিয়ার বোঝাই একটি ট্রাক। জানা যায় গুয়াহাটি থেকে আগরতলা যাওয়ার পথে মঙ্গলাকামী থানাধীন 35 মাইল এলাকায় ঘটে এই দুর্ঘটনা। পুলিশের সামনে বিয়ারের বোতল নিয়ে যাচ্ছে এলাকার লোকজন বলে অভিযোগ গাড়ি চালকের। কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ, এমনই এক চিত্র উঠে এলো সংবাদ প্রতিনিধির ক্যামেরায়। নেশাদ্রব্য বিয়ারের গাড়ি উল্টিয়ে পড়তেই পুলিশের সামনে চলছে হরির লুট। পুলিশ ঠুটো জগন্নাথ। ঘটনা মঙ্গিয়াকামী থানাধীন 35 মাইল এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার পাহাড়ে বাঁক নিতে গিয়ে গৌহাটি থেকে আসা JK02AL 4165 নম্বরের একটি বিয়ার ভর্তি ট্রাক গভীর খাদে পড়ে যায়। এ খবর চাউর হতেই এলাকাবাসী সহ প্রশাসনের কিছু লোক বিয়ার ছিনতাই শুরু করে। এ দৃশ্য পুলিশ বাবুরা প্রত্যক্ষ করলেও তাদের ভূমিকা ছিল ছোট জগন্নাথের মতো। এ দুর্ঘটনায় হতাহতের খবর নেই। গাড়ি চালক মনোজিৎ সিং জানায়, পুলিশের সামনে বিয়ারের বোতল নিয়ে যাচ্ছে এলাকার লোকজন, কিন্তু পুলিশ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দেখছে। পুলিশের এহেন ভূমিকায় ছি ছি রব উঠেছে গোটা এলাকা জুড়ে। कैसे हुआ ये एक्सीडेंट? तो क्या माल था यहाँ पर? क्या माल था यहाँ पर? क्या सामान था? तो असर रहा है या चोरी हुआ क्या यहाँ पर? ले गए, काफी माल ले गए। कितने ले गए? तो पुलिस नहीं थे क्या यहाँ पर? पुलिस रात को सो गए हम लोग, अभी दिन में खाना सामने ले जा रहे हैं। पुलिस काम नहीं ले रहे? नहीं कह रहे वो लोग? कह रहे जबरदस्त ले जाते हैं। तो कितना एक माल होगा गाड़ी में? पूरा गाड़ी है, क्या मालूम लोकन हुआ शरीर का चोट-मोट आया क्या? चोट-मोट है? अभी ठीक है। कोई था घर में? তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা। কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত কল্যাণপুরবাসীর জনজীবন। 6টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন 600 লোক। বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যান তেলিয়ামুড়া মহকুমা শাসক সহ শাসক দলের নেতৃত্বরা। মঙ্গলবার সন্ধ্যায় কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টিতে স্তব্ধ হয়ে পড়ে কল্যাণপুরবাসীর জনজীবন। সংবাদ সূত্রের খবর অনুযায়ী কল্যাণপুর বাজার কলোনি, RS পাড়া, কমলনগর, ঘিলাতলি, তোতাবাড়ি, অমর কলোনি সহ বেশ কয়েকটি স্থানে প্রবল শিলাবৃষ্টির জন্য মানুষের বসত ভিটির প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়। 6টি ত্রাণ শিবিরে আশ্রয় নেয় প্রায় 600 লোক।
গৃহস্থালী জিনিসপত্র ছাড়াও কৃষিক্ষেত্রেও ক্ষয়ক্ষতি হয়। প্রাকৃতিক দুর্যোগের এহেন পরিস্থিতির খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান তেলিয়ামুড়া মহকুমা এসডিএম ভাস্কর ভট্টাচার্য, বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। সঠিকভাবে আমরা সংখ্যাটা এখনো বলতে পারছি না। আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে সেই শিলাবৃষ্টি কল্যাণপুর এলাকার বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে আমাদের কল্যাণপুর বাজার কলোনি, তুতাবাড়ি, উত্তর কমলনগর, গিলাতুলি এবং আরএসপাড়ার পশ্চিমাংশ, আমার কাছে যতটুকু খবর ফুল চন্দ্রপুর থেকে সবাই করছে, কিন্তু প্রত্যেকটি জায়গায় বৃহৎভাবে শিলাবৃষ্টি, প্রত্যেকটি ঘর সম্পূর্ণভাবে ঝরঝরা হয়ে গেছে, মানুষ থাকার মতো পরিবেশ নেই। সেই তাৎক্ষণিক খবর পেয়ে এসডিএম সাহেবও এসেছে, আমি নিজেও এই জায়গায় কল্যাণপুরে বর্তমানে গার্লস স্কুলের শিবিরে, এবং বিডিও সাহেবও বেরিয়েছে। সবাই আমরা প্রত্যেকটি শিবিরে যাচ্ছি, খোঁজখবর নিচ্ছি এবং প্রশাসনের তরফ থেকে যা যা করণীয় সমস্ত ব্যবস্থাই করা হচ্ছে। তো আমার সাথে মাননীয় এমএলএ ত্রিপুরা বিধানসভার এখানে আছেন। ঘটনাটা ঘটেছে, বেশিক্ষণ সময় হয়নি। তো ঘটনার সাথে সাথেই এমএলএ সাহেব মাঠে নেমেছেন এবং আমিও এখানে চলে এসেছি। আপনাদের হয়তো জানা আছে যে গত পরশুদিন তেলিয়ামুড়াতে বিশাল একটা ঘটনা ঘটে গেছে ঝড় প্রবাহ নিয়ে। তো ওইটার ধাক্কা কাটিয়ে ওঠার আগেই এখানে একটা ধাক্কা, এবং এটা হিউজ পরিমাণে। তো আমরা এখন যেখানে মানুষ ঢুকে গেছে সেই জায়গাগুলিকে পরিদর্শন করছি, তাদের নাম লিস্ট আউট হচ্ছে এবং তাদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেটাকে আগে সুনিশ্চিত করতে হবে আমাদের। এর পরবর্তী সময় অ্যাসেসমেন্ট করার পর সরকারিভাবে যেটা প্রাপ্য সেটা ওনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখানে দিয়ে দেব। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।